প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট ডিএ মামলাকে নিয়ে। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল। ডিএ মামলার সব পক্ষের বক্তব্য শেষ। অবশেষে বিচারপতিরা ডিএ মামলা রায়দানের জন্য স্থগিত রাখল। এক বড় আপডেট, আসুন জেনে নিই বিস্তারিত। প্রিয় দর্শক, আজকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলা চূড়ান্ত শুনানির পর্ব সম্পন্ন হলো। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই শুনানি শেষ হওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এক আশার সঞ্চার হয়েছে। আজ বেলা 2টার পর শুনানি হয়েছিল। শীর্ষ আদালত এই মামলার রায়দান স্থগিত রেখেছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। আজ এই মামলাটি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি.কে. মিশ্রা ডিভিশন বেঞ্চে উঠেছিল। যদিও আপনাদের মনে থাকবে, আজকে যাতে ডিএ মামলা শুনানি হয় তার জন্য বিচারপতি সঞ্জয় কারোল প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল। পরবর্তীতে দুপুর 2টোর পর মামলাটিকে লিস্টেড করা হয়েছিল। তাই আজকে তড়িঘড়ি ডিএ মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়ে গেল। বিচারপতি সঞ্জয় কারোল চেয়েছিলেন পুজোর আগেই ডিএ মামলা চূড়ান্ত শুনানি করতে। আজ সেটাই দেখতে পাওয়া গেল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। আজকে পক্ষ বিপক্ষ আইনজীবীদের কী সওয়াল জবাব ছিল একটু জেনে নেওয়ার চেষ্টা করব। রাজ্যের তরফ থেকে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল জানালেন, রাজ্য তাদের মতো করে ডিএ দিতেই পারে, কেন্দ্র তার মতো করে দেবে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির উপর ডিএর শর্ত আরোপ করতে পারে না। কস্ট অফ লিভিং অর্থাৎ জীবনযাত্রার জন্য ব্যয় মাথায় রাখতে হবে, জায়গার কথা মাথায় রাখতে হবে। বিষয়টি শুধু আর্থিক সক্ষমতা দিয়ে বিচার্য নয়। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন আদালতে পাল্টা যুক্তি দেন। 2010 সালের পর থেকে রাজ্য নিজেদের অবস্থান বারবার ঘুরিয়েছে। রাজ্য কোন নীতি মেনেছে তা স্পষ্ট নয়। অন্যদিকে অন্য একটি মামলাকারী সংগঠনের আইনজীবী করুণা নন্দী বলেন, আইনে বলা হয়েছে ডিএ নিয়মিত দিতে হবে। রাজ্য সরকার তাদের অবস্থান ব্যাখ্যা করতে পারেনি। ডিএ মামলার সাথে যুক্ত আদালত এতদিন উভয় পক্ষের যুক্তি শুনেছে। এখন চূড়ান্ত রায় লেখার প্রক্রিয়া শুরু করবে। তবে রায় ঘোষণার আগে আরও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে, যেমন রাজ্য সরকারের হলফনামা। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে তাদের লিখিত বক্তব্য বা নোট অফ সাবমিশন জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের হলফনামা জমা পড়ার পর সংগ্রামী যৌথ মঞ্চ তার জবাবে একটি প্রত্যুত্তর বা রিজয়েন্ডার ফাইনাল করার জন্য 1 সপ্তাহ সময় পাবে। এরপর চূড়ান্ত রায়। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় ঘোষণা করবে। রায় পেতে আরও অন্তত 3 সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। প্রিয় দর্শক, ডিএ মামলার সাথে যুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের একটি গুরুত্বপূর্ণ যুক্তি ছিল যে কেন তারা ডিএর দাবি করছে বা ডিএ দাবি করার পিছনে তাদের কি যুক্তি। আসুন একটু জেনে নিই। রাজ্য সরকার আদালতে দাবি করেছিল যে ডিএ পাওয়ার অধিকারটি শুধুমাত্র বিভিন্ন সময় জারি করা সরকারি মেমোরেন্ডামের ওপর নির্ভরশীল। এটি রোপা 2009 থেকে উদ্ভূত নয়। সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা এই যুক্তির তীব্র বিরোধিতা করে কয়েকটি গুরুত্বপূর্ণ পাল্টা যুক্তি তুলে ধরেন। কী সেই যুক্তি? 1 নম্বর যুক্তি ছিল অধিকারের উৎস সার্ভিস রুল। অর্থাৎ মঞ্চের আইনজীবীরা স্পষ্টভাবে জানান যে মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারের মূল উৎস হল পশ্চিমবঙ্গ সার্ভিস রুল। এই নিয়ম অনুযায়ী ডিএ কর্মীদের বেতনেরই একটি অংশ এবং এটি কোনো দয়ার দান নয়। 2 নম্বর যুক্তি ছিল AICPI-এর স্বীকৃতি। যখন সরকার কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য সর্বভারতীয় মূল্য সূচক মেনে নিয়েছে, তখন সেই সূচক অনুযায়ী ডিএ প্রদান করতেও তারা বাধ্য। মূল্যসূচক বাড়লে ডিএও আনুপাতিক হারে বাড়াতে হবে। 3 নম্বর কি যুক্তি ছিল? ভবিষ্যতের দিশা। এই যুক্তি শুধুমাত্র বকেয়া ডিএ মামলার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি রোপা 2019-এর অধীনেও কর্মীদের ডিএ পাওয়ার অধিকারকে প্রতিষ্ঠিত করে। রাজ্য সরকার রোপা 2019-এ ডিএর বিষয়টিকে বাদ দেওয়ার চেষ্টা করলেও সার্ভিস রুলের এই যুক্তি ভবিষ্যতেও কর্মীদের অধিকার সুরক্ষিত রাখবে। প্রিয় দর্শক, আজকের ডিএ মামলা শুনানির পর সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ভাস্কর ঘোষ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন। আসুন একটু জেনে নেওয়া যাক। ভাস্করবাবুর বক্তব্য, গোটা শুনানি শোনার পর এটুকু বলতে পারি যে এই মামলায় আমরাই জিতব। তিনি আরও জানান, মঞ্চের পক্ষে বরিষ্ঠ আইনজীবী গোপাল সুব্রমণ্যমের হয়ে নচিকেতা যোশী এবং বিক্রম চ্যাটার্জি ও অভিজিৎ উপাধ্যায়ের মতো আইনজীবীরা উপস্থিত ছিলেন। তাদের অকাট্য যুক্তিতেই আদালত প্রভাবিত হয়েছে বলে মঞ্চের সদস্যরা মনে করেন। প্রিয় দর্শক, আজ ডিএ মামলা চূড়ান্ত শুনানি ছিল। সমস্ত পক্ষে শুনানি শেষ হয়ে যাওয়ার পর বিচারপতিরা ডিএ মামলা রায় ঘোষণা করার জন্য স্থগিত রেখে দিল। পরবর্তীতে ডিএ মামলার রায় পাওয়ার জন্য আরও 3 সপ্তাহের মতো সময় লাগতে পারে। এরই মাঝে যদি ডিএ সংক্রান্ত কোনো আপডেট ইনফরমেশন উঠে আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে দিবেন।
দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, ধন্যবাদ।